রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামী রাষ্ট্রটা কায়েম করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন। আপনারা বলেন সেই সময় আল্লাহর নবী শান্তিতে ছিলেন নাকি নির্যাতনের শিকার হয়েছেন? সাহাবীগণ কি শান্তিতে ছিলেন না নির্যাতনের শিকার হয়েছেন? আল্লাহর নবী কি একজন সাহাবীও কি একটা কাফেরের গায়ে পাথর মেরেছে, তলোয়ার দিয়ে কোপাইছে, তীর দিয়ে বুক ফুটা করছে? করে নাই। তাহলে বোঝা যায়, ঠান্ডা মাথায় কথা নিতে হবে। আমি কিন্তু একটা থিওরি বলছি। আল্লাহর নবীর হাতে ওমরের মতো মানুষ চাইলে কি একটা কাফেরের কোপ দিয়ে মাইরে ফেলান কোনো ব্যাপার? কিন্তু নবী এটা করেছেন? করেন নাই। আচ্ছা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর পালোয়ান ওই মক্কায় থাকতে আল্লাহর নবী কি একটা কাফেরের গায়েও একটা কাঁটার আঁচড় দিয়েছেন? অথচ নিজেরা মাইর খাচ্ছে। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদেরকে তো শহীদ করে দেয়া হলো, এরকম 5 জনকে। এমনকি নির্যাতিতের জর্জরিত, সামাজিকভাবে বয়কট, অর্থনৈতিকভাবে বয়কট, জেলের মধ্যে পোড়া, জেলের মধ্যে পাঠানো, এরপরেও আল্লাহর নবী একজন কাফেরের গায়েও একটা আঘাত করে না। তাহলে বোঝা যায়, এদিকে তাকান, তাহলে বোঝা যায় নিজের দেশে যখন দ্বীনের দাওয়াত হবে, সেটা একামতে দ্বীনের দাওয়াত যখনও হবে, আদর্শ এবং কোরআনের বিধান কায়েমের দাওয়াত হবে, কিন্তু নিজের দেশের মানুষদেরকে হত্যা করে তারপর সেই দেশে ইসলাম কায়েম করা, এটা ইসলাম শরিয়া সম্মত নয়। বিদায় আল্লাহর নবী মক্কায় একজন কাফেরের গায়েও একটা আঁচড় দেননি কাটার। যে সমস্ত ভাইয়েরা, বুজুর্গ, পীর এবং বিভিন্ন অতি উৎসাহী গোষ্ঠী যারা বলতে চান যে আমরা সশস্ত্র বিপ্লব ছাড়া ইসলাম বিজয় সম্ভব নয়, তাহলে আপনি নবীর চেয়ে বেশি বুঝলেন। আল্লাহর নবী নিজের দেশে সশস্ত্র বিপ্লব তো দূরের কথা, নিজে অত্যাচারিত হচ্ছেন, এরপরেও কারো গায়ে আঘাত করেন নাই। কারণ নিজের দেশের লোকদেরকে হত্যা করে কোনোদিন সেখানে ইসলামী হুকুমত কায়েম করা, এটা ইসলাম সাপোর্ট করে না। আজকে আপনি যদি সশস্ত্র বিপ্লব করেন, আমাদের দেশে বিভিন্ন নামে বিভিন্ন দলে যারা আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি কারে মারবেন, কারে হত্যা করবেন, যার মাধ্যমে আপনি সশস্ত্র বিপ্লব করতে চান? এটা আল্লাহর নবী বুঝতেন না, আপনি বেশি বুঝছেন। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে এই খারাপ বুঝ থেকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। এবারে চলে গেলেন নবীজি মদিনায়, আপনারা শুনতেছেন না মনে হয়? নবী গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার লোকেরা বলল যে মুহাম্মদ, তোমার মতো একজন সুন্দর মানুষ, একজন আমানতদার মানুষ, একজন সত্যবাদী মানুষ আমার দেশে আমরা পেয়েছি, সুতরাং এই রাষ্ট্রটা তুমি নেতৃত্ব দিয়ে পরিচালনা করো, তাহলে আমরা বেশি ভালো থাকবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে কি সশস্ত্র বিপ্লব করেছেন? মদিনায় কি আল্লাহ নবী তলোয়ার উঠাইছে মদিনাবাসীর বিরুদ্ধে? না। তাহলে আল্লাহ নবী প্রথম রাষ্ট্রপ্রধান হলেন কিসের মাধ্যমে? সশস্ত্র বিপ্লবের মাধ্যমে না সমর্থনের ভিত্তিতে? এই পাশে ভাইরা বলতেছেন না সশস্ত্র বিপ্লব না সমর্থন। তো সমর্থনকেই তো আমরা ইংলিশে ভোট বলি। সেই সময় মানুষ দাঁড়াইয়ে বলতো তুমি হয়ে গেছো, লোকজন কম ছিল। এখন আপনার 10 কোটি মানুষ, এই 10 কোটি মানুষ তো এক জায়গায় দাঁড়াইতেও পারেন, এত বড় মাঠ বাংলাদেশে নাই। এই জন্য কি দেওয়া হলো? ব্যালট দেওয়া হলো, তুমি কোরআনের পক্ষে যে এইটা দিয়ে দাও, বাস হয়ে গেল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা গেল যে মানুষ যারা আসছিলেন মদিনায়, লোক সংখ্যা ছিল মাত্র 1377 জন, সবাই আসছে দৌড়াইয়া, বাস মুহাম্মদ তুমি এই রাষ্ট্রটা চালান শুরু করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যদি এই নেতৃত্ব দাও তাহলে আমি কিন্তু তোমাদের সংবিধান দিয়ে দেশ চালাবো না, আমি কোরআন দিয়ে দেশ চালাবো। সাথে সাথে জাতির লোকেরা বলল, আল্লাহর কোরআন দিয়ে চালাও, আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহর নবী কোরআন দিয়ে দেশ চালান শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন, মনোনীত হয়েছেন, যাই বলেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, সেটা কি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে নাকি সমর্থনের ভিত্তিতে? এবার যারা সশস্ত্র বিপ্লবের স্বপ্ন দেখেন তাদের জন্য তৃতীয় মেসেজ, জাতিকে বিভ্রান্ত করবেন না প্লিজ। তৃতীয় মেসেজ হলো
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দেশ চালান, এরপরেও সেই রাষ্ট্রে ইহুদি ছিল না, মাজুসি ছিল না, মূর্তি পূজারী ছিল না, ছিল, নাস্তিক ছিল। কিন্তু আপনারা বলেন, আল্লাহ নবী কি সেই রাষ্ট্রের একজন মূর্তি পূজারী, একজন সূর্য পূজারী কিংবা একজন নাস্তিককে, একজন ইহুদিকে, একজন খ্রিস্টানকেও কি শুধুমাত্র ওই অন্য ধর্মাবলম্বী হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনার যেই রাষ্ট্রের প্রধান ওই রাষ্ট্রের কাউকে হত্যা করেছেন? তাহলে বোঝা যায় একটি ইসলামী রাষ্ট্র শুধু কায়েম হবে না, বরং সেই রাষ্ট্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেই রাষ্ট্রপ্রধান এবং একটি ইসলামী রাষ্ট্র, সেই রাষ্ট্রের অমুসলিমদের নিরাপত্তা বিধান করলেন নবী। সেই বিধানের জন্য কোরআনের পাশাপাশি কোরআনের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী অতিরিক্ত একটি সংযোজনী নিয়ে আসলেন রাষ্ট্রের নিরাপত্তা এবং ভ্রাতৃত্ববোধের জন্য একটি মজবুত নিরঙ্কুশ সার্বভৌম প্রতিষ্ঠা করার জন্য, যার নাম ছিল মদিনা সনদ। আমার কথা আপনারা আশা করি নিতে পারতেছেন। তাহলে বোঝা যায় সেই মদিনা সনদের মধ্যে সব ধর্মের মানুষরা যার যার ধর্ম পালন করবে। আপনি সশস্ত্র বিপ্লব করবেন কি বিধর্মীদের বিরুদ্ধে? তাও তো আল্লাহর নবী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরেও তো সশস্ত্র বিপ্লব নিজের দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, অন্য ধর্ম হওয়ার পরেও তাদের বিরুদ্ধে আল্লাহর নবী অস্ত্র উত্তোলন করেন নাই, বরং তাদের নিরাপত্তা দিয়েছেন। তারপরে সশস্ত্র বান কোথায়? সশস্ত্র তো তখন হবে যখন একটি ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বাহির থেকে কেউ আক্রমণ করতে চাইবে। আবার ভেতর থেকে কেউ ষড়যন্ত্র করলেও, ইসলামী রাষ্ট্রের ষড়যন্ত্র করলে তার বিরুদ্ধেও সশস্ত্র আইন আছে। সেটা অলরেডি কোরআনে আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম আরজুলিহিম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ, তখন এই আয়াত বাস্তবায়ন হবে। কিন্তু আমার কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের লোকদের বিরুদ্ধে কোন রকম সশস্ত্র সংগ্রামে যান নাই, বরং তাদের নিরাপত্তার জন্য আল্লাহর রাসূল মদিনা সনদ পর্যন্ত তৈরি করেছেন। গণতন্ত্র, এটা কুফরি মতবাদ যারা বলতে চান, কুফরি মতবাদ যেখানে, সেখানে ইসলাম কোনোদিনও যাবে না, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? গণতন্ত্রের এক এক রাষ্ট্রে এক এক ধরন। আমেরিকায় গণতন্ত্র বলা হয়, আমেরিকায় খুব বড়, কিন্তু কয়েকদিন আগে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান এবং তার স্ত্রীকে গভীর রাতে বেডরুম থেকে স্বামী এবং স্ত্রীকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের, সমৃদ্ধশীল একটি রাষ্ট্রের প্রধানকে হেলিকপ্টারে করে তুলে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি ছোট্ট অপারেশনের মাধ্যমে কিডন্যাপ করে আমেরিকাতে নিয়ে যাওয়া হলো। একটি জনগণ দ্বারা প্রতিষ্ঠিত সরকার প্রধানকে তার স্ত্রী সহ বেডরুম থেকে তুলে নিয়ে যায়। তারা আর কিছু মানালেও গণতন্ত্র তাদের মুখে শোভা পায় না, ঠিক কিনা বলেন? আজ আমেরিকার গণতন্ত্র আমার ইরানকে ধ্বংস করে দিচ্ছে। আয়াতুল্লাহ খামেনিকে তারা মেরে ফেলতে যাচ্ছে অথবা তুলে নিতে যাচ্ছে। এর মানে সমৃদ্ধ বিশ্বের দ্বিতীয় সমৃদ্ধ কান্ট্রি হচ্ছে, তেল সমৃদ্ধ দেশ হচ্ছে ইরান। মুসলমানরা শক্ত করে মাথা উঁচু করে দাঁড়াবে, এরা ইসরায়েল এবং আমেরিকা বরদাস্ত করতে পারে না। এই কারণে সেখানে তারা কোনো অজুহাত নাই, বিনে অজুহাতে দেশের সব মানুষ খমিনির নেতৃত্বে যখন ঐক্যবদ্ধ, জনগণের মাথার এবং চিন্তার কোনো প্রতিফলন না ঘটিয়ে আমেরিকা সেখানে নাক গলান শুরু করে দিয়েছে। এক এক রাষ্ট্রের গণতন্ত্র এক এক রকম। মূলত ক্ষমতায় যাওয়ার একটা প্রক্রিয়া এটা। গভর্নমেন্ট বাই দ্য পিপল, গভর্নমেন্ট দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এখানে আব্রাহাম লিঙ্কনের এই থিওরি যে জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণ দ্বারা মনোনীত সরকার, তা তো ঠিকই আছে। কিন্তু গণতন্ত্রের যেই ধারাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা তো জনগণের দ্বারাই তো। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হয়েছেন কাদের দ্বারা? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হওয়ার পরে খেদমত করছেন ফেরেশতাদের নাকি জনগণেরই? বাস। এবং জনগণের পরামর্শ দ্বারা তিনি পরিচালিত হয়েছেন। আবার দেখুন, সেই রাষ্ট্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চলে আসতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাহ রাষ্ট্র পরিচালনা এইটা সবচেয়ে বেশি ধারণ করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আসলেন আবু বকরের পরে কে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর উসমান। এর মানে আপনি ওমরের চেয়ে বেশি বোঝেন, এই জন্য রাজনীতি করেন না। আপনি আবু বকরের চেয়ে বেশি বোঝেন, এই জন্য আপনি রাজনীতি করেন না। আপনি নবীর চেয়ে বেশি বোঝেন, এই জন্য আপনি রাজনীতি করেন না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বাইরে গিয়ে আপনি নতুন করে সশস্ত্র চিন্তা করেন। এর মানে আল্লাহ নবী এই বুঝ ছিল না, আবু বকর ওমরদের এই বুঝ ছিল না। আপনি তাদের চেয়ে বেশি বুঝা অন্য কায়দায় আবার দেশের মধ্যে নিজের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট করতে চান। দুইটা জায়গায় প্রচলিত গণতন্ত্রের দুই জায়গায় ইসলামের সাথে পূর্ণ সাংঘর্ষিক, কিন্তু ক্ষমতায় যাওয়া, ক্ষমতা হস্তান্তর, নেতা নেতৃত্ব নির্বাচন, এই ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি কোরআনের সাথে সাংঘর্ষিক নয় বিদায় ইসলামিক দলগুলো এটাকে সাপোর্ট দেয়। এবারে আপনি খেয়াল করুন, একটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথার সাথে ইসলাম পুরা সাংঘর্ষিক বিধায় গণতন্ত্রের যতটুকু প্রয়োজন ক্ষমতা নেওয়ার ক্ষেত্রে বা ক্ষমতায় প্রক্রিয়ার ক্ষেত্রে, এটা ইসলাম সমর্থন করে এবং রাজনৈতিক ইসলামী দলগুলো এটা ফলো করে। কিন্তু যখনই দেখা যায় যে জনগণ সকল ক্ষমতার উৎস, তখন সেখানে লিখেছে আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস। দ্বিতীয় হচ্ছে যে কুফরি যেই জায়গাটা, সেটা হচ্ছে সার্বভৌমত্বের একচ্ছত্র ক্ষমতার একমাত্র অধিকারী হচ্ছে জনগণ, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। আর বলুন তো দেখি, সার্বভৌমত্ব তথা বাংলাদেশের জায়গা জমি, আসমান জমিন এবং এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব মালিক একমাত্র কে? আল্লাহ। এই দুইটি শব্দ দুইটি ধারার সাথে সাংঘর্ষিক বিধায় বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামিক দল শহীদি কাফেলা যখন এইটা তাদের গঠনতন্ত্রের মধ্যে লেখলো যে না, জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ এবং সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক আল্লাহ, এইটা থাকার কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, মার্কা বাতিল করা হয়েছে, দলটাকে ব্যান করা হয়েছে, দলের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এরপরেও তারা তাদের গঠনতন্ত্রকে চেঞ্জ করে জনগণ ক্ষমতার উৎস, সার্বভৌমত্বের মালিক জনগণ, এই কথা তারা সংবিধিবদ্ধ করেননি এবং সেটাকে ইনক্লুড করেন নাই। অতএব বোঝা যায় ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা হস্তান্তর, ক্ষমতা পাওয়ার প্রক্রিয়া আল্লাহর নবী যেটা করেছেন ঠিক তারা সেইভাবেই আগাচ্ছে। যেখানে কুফরি আছে সেটাকে তারা বাদ দিয়ে আগামী দিনে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার জন্য আজ ইসলামী শক্তি এবং জ্ঞানী শক্তি 24 জুলাইয়ের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আগামীর পার্লামেন্ট, মানবতার পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট, ইহসানের বাংলাদেশ এবং সর্বোপরি ইনসাফের বাংলাদেশ কায়েমের জন্য আজ জাতি ঐক্যবদ্ধ হয়ে আছে। ঠিক কিনা বলেন? ওয়াজ হয়ে গেছে, এখন বাড়ি যেতে পারি যদি বুঝে থাকেন। কেউ যদি ফতুয়া দেয়, সেই দিন দেখলাম এই জন্য 2 জন উঠে গেছে নাকি, এর মানে একটা ধারা শেষ হলো। এবারে আসুন মূল কথাগুলো যদি বোঝেন। কোনো বুজুর্গ যদি বলে এই দিন আপনারা কেউ সমর্থন দিতে যাবেন না, বৈশা বৈশা তসবিহ পড়বেন, অবশ্যই বোঝা যায় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নীতির বাইরে চলে গেছেন, অন্য কোনো পন্থা আবিষ্কার করবেন। অতএব আমাদের কাজ হবে মানুষের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে নিজের দেশের মানুষকে হত্যা করা নয়। তবে কেউ যদি ওই যে আপনি জানেন আমাদের এই যে ইরানে মোসাদ ঢুকে পড়েছে, মোসাদের লোকেরা ঢুকে পড়েছে সশস্ত্র অবস্থায়, খমিনি তাদেরকে ধরেছেন এবং তার বাহিনী ওদেরকে ধরে ইতিমধ্যে খুব সম্ভব দেখলাম 700-র উপরে তাদেরকে ফাঁসির রায়ও কার্যকর করে দিয়েছে। যদি একটি ইসলামী রাষ্ট্র কায়েমের পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বহির্শত্রু কিংবা অভ্যন্তরীণভাবে কেউ যদি ষড়যন্ত্র করে ইসলাম রক্ষার জন্য তাদেরকে আইনের আওতায় আনা, এটাও ইসলামের মধ্যেই, কোরআন সুন্নাহর মধ্যেই তাদের দণ্ডবিধি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়ে রেখেছেন। সেটা তো পরের কথা,